একদম দূরে থাকা এদিকে এসে পড়ে এই সভাপতি সাহেব কই সভাপতি দাদা আপনাদের মিটুন আমি আর স্যার প্রশংসা করি চারিদিকে বাউন্ডারি করা ওই জন্য বলছি আমার লাগানোর জন্য বারবার যে আমরা তার লাগাইছি আজকে লাগাইতাম সিসি ক্যামেরার যে তারগুলি তারপর ওইটা কালকে লাগাইছি এটা না লাগাইলে তো সিসি ক্যামেরা লাগানো ম্যাডাম যায় না এটার জন্য ওইটার পরে আজকে লাগাইছি আর লাগানো হয় বলে গেলাম না তোমাদের ভিতরে আমি দেখে ক্যামেরা থাকবে না না লাগানো ছিল এটা কথা হলো না আমি তো মিটিং করে গেছি আমি নিজে মিটিং করলাম তো এক সপ্তাহ আগে কি বলছেন আমি নিজে মিটিং করেছি আপনাদের কিন্তু এখানে সবাই ছিল বলে আমি নিজে বলেছি সিসিটিভি লাগাবেন এটা কিন্তু খুব সিকিউর এটা সিকিউর বাউন্ডারি আছে এটা গেট বন্ধ ছিল না হ্যাঁ বন্ধ ছিল এটা আপনাদের এই পাঁচজন ছিল প্রতিদিনই আমরা পাবো সারা রাত্রই সারা রাত্রি ছিলাম সকাল কয়টা পর্যন্ত 5:30 পর্যন্ত ছিলাম আমরা 6টা চোখ লাগা যাবে না চোখ লাগা যাবে না বাবা চোখ লাগা যাবে না আমাদের সিসিটিভি লাগানোর কথা ছিল আজকে লাইন দেওয়া সব আজকে লাগাই দেওয়া কাপড় লাগাইছে তো কালকে তো আসলে তো বেশি হচ্ছে আমাদের কাছে সময় নেই জাগরটার তো বইতে গেছে এখন আর কি কইব কিশোরগঞ্জ 32 গোপীনাথ জিও রাকড়া আর ওইটা কালকে স্প্যান্ডারটা কালকে করতে বিদায় মানে আপনার সিসি ক্যামেরাটা লাগানো হয় না কাপড়গুলা গতকালকে করছে গতকালকে এটা কমপ্লিট করছে এই জন্য মানে আরো 8 দিন সময় আছে এই জন্য আর কি পিছলা আছে পিছলা আছে সব জায়গায়
আসেন তো, আমি একটু যাবো। না না আমার না 32 গোপীনাথ জেরাক্রায় প্রতিমা ভাঙচুর। সবাই একটু শেয়ার করেন। আমাদের কিশোরগঞ্জের ইতিহাসে এমন কোনো সময় হয়েছে বলে মনে হয় না। ধরা পড়ে নাই কেউ এখন পর্যন্ত। ধরা পড়ব থেকে সকালবেলা একদম ভোরের দিকে এটা প্ল্যান প্রোগ্রাম কইরা তারপরে আইসা এমনটা করছে। প্রশাসনের লোকজন আসছে, প্রশাসনের লোকজন পরিদর্শন করতেছে। আশেপাশের বাসার কই সিসিটিভি আছে বলে? সিসিটিভি কে আছে? ওনারা একটা সিসিটিভি আছে, ওটা দেখি দেখা যায়। প্রতিমার প্রত্যেকটা হাতে শাখা পরানো ছিল, একটা শাখাও নেই, শাখাও নিয়ে গেছে। শাখার মধ্যে গোল্ডেন কালারের কাজ করানো দেখে মনে হচ্ছে প্রথমবারের মতো তারা দুর্গাপূজা করতে যাচ্ছিল। গোপীনাথ জেরাকরা এই প্রথম দাদাদের এখানকার দাদাদের উদ্যোগে পূজার সিদ্ধান্ত করে এবং এবারেই তারা প্রথম পূজা শুরু করে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে একটা পূজা নামাইতে হয়। আসলে আমরা যারা পূজার সাথে সম্পৃক্ত, একটা পূজা মণ্ডপে দায়িত্বে থাকি, তারাও যা বলতে পারি যে আসলে একটা পূজা নামানো কতটা কষ্টের। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 2 তারিখ। কত তারিখ?
3 তারিখ পূজার আছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় আজকে 3 তারিখ, কিন্তু পূজার আর কয়েকদিন আছে মাত্র। এখন হচ্ছে প্রতিমাই ভেঙে ফেলছে। ভোরের দিকে বৃষ্টির একটু বেশি হয়েছিল তো ওই সময় কাহিনীটা করছে। এখন আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ফোন করে আবার প্রথমে কে কে দেখছেন এই ঘটনাটা? তখন মানে এটার কোনো শব্দ টব্দ কিছু শব্দ না, তুমি কোথায় ছিল? এখানে ছিল, কোনো শব্দ না, কোনো শব্দ মানে ঘুম থেকে মানে ঘুমটা ভাঙতেই মুখে দিয়ে ভাঙে, তারপরে রেখে পাই। কারিগর অনেকগুলো করে তো কারিগররা কি খবর দেয়? আরো দুজন প্রয়োজনে প্রথম বছরই তারা উদ্যোগ নিয়ে এই পূজাটা শুরু করছে। এইবারই প্রথম। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি আসছি, উনি এসছেন, শহরে কোনো সময় হয় নাই, মানে শহরের মন্দিরগুলোতে কোনো সময় এমনটা হয় নাই। এটা অনেক আগে, কিন্তু যাই হোক, এটা আসলে আমরা কোনো সময় আশাও করি না যে এমনটা হবে। একটু
সরকারি সিদ্ধান্ত হলো সিসি ক্যামেরা সেট করে তারপর কোথা করতে হবে সেটাই তো বলেছে।